মানুষের যে একটা মানবতা থাকে, মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে, মানুষের যে একটা বোধোদয় থাকে, মানুষের যে একটা মানবতা থাকে, এটা থাকবে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে, আত্মীয় স্বজনকে মারবে। এই কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তখন সাহাবীগণ বলছেন বলেন কি লাইসালানা ওকুলো না, আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না? আমরা বাপকে মারবো মানে এটা হয় কি করে? কেন আমরা পিতাকে মারবো? আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না? তখন আল্লাহ রসুল বলেন লা, থাকবে না। তুনজাও কুলুহ আকসার, তুনজাও কুলু আকসার জালেকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না। সত্যকে বলবো মিথ্যা, মিথ্যাকে বলবো সত্য, আত্মসাৎকারীকে বলবো আমানতদার, আমানতদারকে বলবো আত্মসাৎকারী। আপনি দুটা ভালো বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো নয়। আপনি খারাপ বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো। মানে বিবেক এইভাবে মানুষের হারিয়ে যাবে। আল্লাহ রসুলের নিজের মুখের ভাষা, ইসদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকদ্দাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটা পরিস্থিতি। তো তোমাদের কি হবে, যুগের কি হবে? দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে। মানুষ আর মানুষ থাকবে না, মানুষ হবে আগাছা, ঘাসপালার মতো। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এদা উবকিতুম বিহুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ বলতে মানুষ হবে, কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না, বিবেক বিবেচনা থাকবে না, সব হবে পশু প্রাণীর মতো। তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে? তখন সাহাবীগণ বললেন, ফামাতা আমরুনি, আপনি বলেন তাহলে কি করতে হবে? মানুষ যদি সবাই আগাছা হয়, মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয়, কারো যদি বিবেক বিবেচনা না থাকে, তাহলে কি করতে হবে আপনি বলেন? যখন সমাজের লোক হবে আগাছা, যেমন আমরা বক্তব্য এখন দিই বা আসি, সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে, ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে, কে কি বিক্রি করছে, তার কোনো হিসাব নাই। এ তো হিন্দুদের কাজ। দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা, খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি, সেজন্য এত কিছু খেতে হবে, এত কিছু করতে হবে। মানুষকে এরকম হয়ে যাবে। আমরা এখানে কথা বলছি, অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে, আড্ডা পিটছে। দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, ও বসে মুখ কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে। এই করেই ও জান্নাত কিনতে চায়। এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বললেন, ফামাতা আমরুনি, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আলজাম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। ওয়ালজাম লিসানাক, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলো না। বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাবে। বাইরে গিয়ে দোকানে বসেছেন, দোকানে একজন আর একজনকে বলছো তুই চিনিস ও খুব খারাপ, তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়েন আপনি, জান্নাতে যান তো দেখি, আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন। আপনি তো মানুষের বদনাম করেন। আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ? সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন, ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা, ওর বেহায়ে হচ্ছে সভ্যতা, ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা, এটাই তার সভ্যতা।
এটাই সামাজিকতা। তা আপনি কিভাবে ইমান টিকাবেন? যেখানে যাবেন সেখানে ইমান টিকবে না, অন্যায় অবিচার দিয়ে ভরা। মুখ বন্ধ করবেন, আল্লাহ রসুল বললেন, বাড়িতে থাকবেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সমাজ যদি এমন খারাপ হয়, সমাজের যদি সবই আগাছা হয়ে যায়, আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে, এর পরেও যদি আমাকে কেউ বাড়িতে মারতে আসে, বাড়িতে হইচই করতে আসে, তা আমি কি করব? এবার বলেন দেখি। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর একটা কাবিল। তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়েও। ভালোটার মতো মানে কাবিল বলছে, হাবিল, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই দেখেন, মানবতা তো নেই। ও তো মারতে চাইলে আপনি পাল্টা মারবেন, দেখে নিব তোকে, কত কি কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছেই। দলীয় দাপট, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, স্বার্থপরতা।